হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তোমাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। হ্যালো করো। কি করছো তোমরা? তোমরা কি করছো? আমি জিজ্ঞাসা করছি তোমরা কি করছো? তোমরা কি করছো দুজনে? তোমরা খেলছো? আমি তোমাদেরকে প্রশ্ন করছি তোমরা কি করছো? খেলছো? বলো খেলছি। আচ্ছা, গুড। এইটা হচ্ছে ছোট বোন, আমার ছোট্ট বোন। তোমার ছোট খালা এটা। তো গাইজ দেখলে ওরা দুজনে মিলে খেলছিল, ইজান আর ওর ছোট খালা। ওইটা হচ্ছে আমার ছোট চাচার মেয়ে, মানে আমার ছোট বোন। দেখতেই পাচ্ছ কত পাকা পাকা কথা বলে, অনেক দুষ্টুমি করে, দুজনে মিলে খেলে। সকালের ব্রেকফাস্টে আজকে দেখতেই পাচ্ছ গরম গরম লুচি, আর রোজদিনই এখানে ব্রেকফাস্ট মানেই লুচি পরোটা এসবই মা বানাচ্ছে। আর ইজানেরও এসব অনেক ফেভারেট, যার কারণে আরও মা বেশি বেশি করে এগুলো বানায়। তো আজকেও সকালে দেখো গরম গরম লুচি, তার সাথে হচ্ছে ঘুগনি। চলো ঝটপট করে ব্রেকফাস্টটা করে নিই। দেখবে মায়ের হাতের রান্নার কিন্তু একটা আলাদাই স্বাদ। তুমি যত ভালোই রান্না পারো, কিন্তু মায়ের হাতে যে টেস্টটা আছে সেটা কিন্তু আমরা পারবো না। আর আমাকে কেন জানি না মায়ের হাতের লুচি পরোটা এসব জিনিস আমার খুব ভালো লাগে। যখনই আমি আসি এখানে রোজ দিনই মাকে বলি এইগুলো করতে। আর আমার সাথে সাথে আমার ছেলেরও এইসব জিনিস অনেক পছন্দ করে। আমার পরোটার থেকেও বেশি লুচিটা বেশি ভালো লাগে। দেখতেই পাচ্ছ কতটা খাস্তা হয়েছে। তোমাদের কার কার দেখে লোভ লাগছে আমাকে কিন্তু জানাবে। শীতের সকাল মানেই দেখবে এইরকম কিছু ব্রেকফাস্ট হলে শীতের সকালটা একদমই জমে যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো চলো এখন খাওয়া দাওয়া করব। আর কি বলো তো, আজকে আরও একটা অনেক বড় স্পেশাল দিন আছে, যেটা তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে। দুপুরের রান্নায় আজকে বানাবো হচ্ছে তাহারি। তাহারিটা আজকে আমি রান্না করব। মাকে বললাম যে সমস্তটা তুমি জোগাড় করে দাও, মা এদিকে সমস্ত কিছু জোগাড় করে দিচ্ছে। আর এইদিকে আমরা নাস্তা করে আমি যাব তাহারিটা বানাতে। আর তোমরা তো জানোই তাহারি আমার কতটা ভালো লাগে। দেখো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। কার বার্থডে? দেখো নাস্তা করে বোনেরা মিলে সব বসে গল্প আড্ডা দিচ্ছিলাম। আর বাপের বাড়ি মানেই তো হচ্ছে সবাই মিলে মজা আনন্দ, এইভাবে করেই কিন্তু দিন কাটে। তো এই দিনগুলো কিন্তু খুব মিস করব আমি চলে গেলে। আর এই ব্লগগুলো অনেক আগের, আমি এখন এডিট করছি, তো সেই সব দিনগুলো দেখছি। আর বাপের বাড়িতে এসে সময় যে কোথা দিয়ে কেটে যাচ্ছে নিজেও বুঝতে পারছি না। তোমরা সবাই জানো বাপের বাড়িতে আছি, অনেক দিনই হয়ে গেল এসেছি। আর কি বলো তো, এইভাবেই মানে দিন কাটছে আনন্দ মজা করে। বোনেরা আছে, বোনেদের সাথে গল্প হাসি আনন্দ, মাঝে মধ্যে ঘুরতে যাওয়া। তো এই সব জিনিসগুলো খুবই মিস করব। ব্লগগুলো এখন আমি এডিট করছি দেখে আমার পুরনো দিনগুলো মনে পড়ছে। তো দেখো রান্না বান্না আমার হয়ে গেছে, দুপুরের খাওয়া দাওয়াও আমাদের হয়ে গেছিলো। বিকেলবেলা দেখো এখন একটু বসেছিলাম এখানে বসে। আর ইজান দেখো এখানে কান্না করছে, ফুচকালা এসেছে তো ফুচকা খাবে বলে কান্না করছে। তো এখন যাব হচ্ছে ফুচকা কিনতে। কেন কি সবাই তোমরা জানো যে ওর এই সবে সবে খাতনা হয়েছে, ওকে এখন বাড়ি থেকে আমি বাইরে অতটা বের করি না। আর ফুচকা এত খাবার নেশা ছেলেটার যে কি বলবো তোমাদেরকে, ফুচকা আসলে ওকে কিনে দিতেই হবে। যার কারণে দেখো আমি গেলাম, যে ফুচকা নিয়ে আসলাম। আর দেখো সূর্যটা দেখছো ডুবছে, কত সুন্দর লাগছে। চলো এখন বাড়ি যেয়ে ফুচকা খাবো। আর তোমাদেরকে যেটা বলছিলাম আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, তো সেইটা হচ্ছে যে আজ ছিল আমার বার্থডে। আজকের ব্লগটা ছিল 7 ডিসেম্বরের ব্লগ। 7 ডিসেম্বর আমার বার্থডে। আর দেখো বোনেরা এখানে কেক নিয়ে এসেছিলো, কেক কাটবো এখন। আর দেখো ফুচকা এনেছে, বললামই ফুচকাটা এখন আগে খাবো, ফুচকা খেয়ে তারপরে হচ্ছে কেক কাটিং করব। আর ওরা দেখো কত কিছু আমার জন্যে করেছে, ফুচকা তারপরে কেক নিয়ে এসেছে, মিষ্টি পায়েস অনেক কিছু ওরা নিয়ে এসেছে। এত কিছু, ও মাই গড। সত্যি বলতে আমার নিজের কোনো ইচ্ছা নেই যে বার্থডে আছে এটা করব ওটা করব, সেই রকম ব্যাপারটা আর নেই। কেন কি দিন দিন বয়স বাড়ছে, বয়স তো আর কমছে না, তো সেই রকম ব্যাপারটা আর নেই বলতে পারো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বুবা, হ্যাপি বার্থডে টু ইউ।
বাচ্চারা দেখতে পাচ্ছ কত খুশি, দুটো বাচ্চাই মানে কত খুশি। ছোট বাচ্চা তো আরও বেশি খুশি, দেখতেই পাচ্ছ কিছুই বুঝছে না, কিন্তু ওর কাছে খুব ভালো লাগছে যে এটা কী জিনিস হচ্ছে। আর সত্যি বলতে ইজান একটু বিরক্ত হচ্ছিল, কেন কি ওর ঘুম পাচ্ছিল, সারাদিন ঘুমায়নি, যার কারণে ওকে ঘুম পাচ্ছিল। সন্ধ্যাটা আজকের আমাদের এইভাবেই কেটেছিল। আমার তো অনেক ভালো লেগেছে, ওরা যে মনে করে এত কিছু করেছে, এটা তো আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আমার কাছে এটা অনেক বড় একটা জিনিস। এতটাই কে করে বলো তো, ছোট বোন হয়ে ওরা এত কিছু করেছে, এটা কিন্তু আমার কাছে কম না। আর কি বলো তো, কেক কাটা বা এইসব গিফটের থেকেও বড় জিনিস হচ্ছে যে আমার খুশিতে ওরা খুশি হয়েছে, মানে আমাকে খুশি করার জন্য এত কিছু করেছে, এটা ভেবে আমার অনেক ভালো লাগছে। আর ওরা নিজেরাও অনেক খুশি, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে ভালোবাসা। দেখবে মানুষ যদি কোনো জিনিস মন থেকে করে, তো সেটা কম হোক বা বেশি হোক সেটা ম্যাটার করে না, সে যে মন থেকে এই জিনিসটা করছে সেটা তার খুশি দেখলেই বুঝতে পারা যায় যে হ্যাঁ এই মানুষটা আমার জন্য মন থেকে এটা করেছে। তো আমি অনেক হ্যাপি হয়ে গেছিলাম। আর সত্যি বলতে ইজানের সেই সবে খাতনা হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো ওকে আমি কেমনভাবে ওকে বসিয়েছি নিয়ে, যার কারণে আমার মাথার মধ্যেও ছিল না যে বার্থডে কী করব না করব। তো এইসব নিয়ে কোনো কিছু মাথায় ছিল না, আমি ইজানকে নিয়ে ব্যস্ত ছিলাম বলতে পারো। এখন দেখো সবাইকে কেক খাইয়ে দিচ্ছি। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। তো এখন সবাই মিলে কেক খাচ্ছিলাম, আর দেখতেই পাচ্ছ সবাই মিলে কত মজা করছি। চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।